আমার সন্তান, আমি তোমাকে দিনের আলো পোশাক পরে ছায়ার মধ্য দিয়ে হেঁটে যেতে দেখেছি। তুমি সুন্দরভাবে ঘণ্টাগুলো কাটাও, কিন্তু তোমার আত্মা চুপচাপ প্রান্তে ঝাঁপিয়ে পড়ছে। কোনো দৃশ্যমান ক্ষত নেই, তবুও আপনি অনুভব করছেন যে আপনার শক্তি ক্ষয় হচ্ছে, যা আপনি কখনো ব্যয় করতে রাজি হননি। তুমি সবকিছু কতটা সুন্দরভাবে বহন করতে পারো তার জন্য তোমাকে প্রশংসা করা হয়েছে, কিন্তু তোমাকে কখনোই সবকিছু বহন করার জন্য তৈরি করা হয়নি। তোমার নীরবতার মধ্যেও আমি কাছে ছিলাম। এমনকি যখন তোমার মন প্রার্থনা করার জন্য খুব ক্লান্ত ছিল, তখনও তোমার আত্মা আমার সাথে কথা বলেছিল। তুমি যখন আবার কোন উৎসাহ ছাড়াই উঠেছিলে, তখন আমি সেখানে ছিলাম। যখন তুমি অন্যদের জন্য হাসতে কিন্তু একান্তে দীর্ঘশ্বাস ফেলতে, যখন তুমি স্পষ্টতা ছাড়াই এগিয়ে যেতে থাকো, কারণ তুমি মূল বিষয়টা বুঝতে পেরেছিলে, কারণ হাল ছেড়ে দেওয়াটা কোনো বিকল্প ছিল না। তুমি নিজেকে বিবেচনা করার সুযোগ করে দিয়েছ। আমি তাদের মিস করা প্রতিটি মুহূর্ত দেখেছি। তুমি যে ফিসিসানিগুলো উচ্চস্বরে বলনি, সেগুলো আমি শুনেছি। তোমাকে শেখানো হয়েছে স্বাস্থ্যের সাথে কর্মক্ষমতা, শক্তির সাথে কর্মক্ষমতা এবং স্থিতিশীলতার সাথে রুটিনের সমীকরণ করতে। কিন্তু বেঁচে থাকা আর বেঁচে থাকা এক কথা নয়। তুমি কিভাবে হাজির হতে জানো, তার মানে এই নয় যে তুমি ভেতরটা খুলে ফেলছো না। তুমি কি করো, আমি শুধু তাই দেখি। আমি বুঝতে পারছি এর জন্য তোমার কত খরচ হচ্ছে। আর আমি এটা স্পষ্ট করে বলতে চাই, আমি তোমার কষ্ট উপেক্ষা করিনি। আমি তোমার প্রক্রিয়া থেকে অনুপস্থিত ছিলাম না। আমি তোমার সাথে পা দিয়ে ভঙ্গুর পদক্ষেপে হেঁটে চলেছি, এমনকি যখন মনে হচ্ছিল কেউ টের পায়নি। আর আমি কিছু প্রকাশ করতে চাই। তুমি এমন এক শক্তি ধরে রেখেছ যা টেক্সি নয়, এমন এক শক্তি যা বিচ্ছিন্ন করে লুকিয়ে রাখে, ভান করে। আমি সেই শক্তি দিই না। তুমি সহ্য করতে শিখেছ। অন্যরা যার উপর নির্ভর করতে পারে সেই হওয়ার শিল্প তুমি আয়ত্ত করে ফেলেছ। কিন্তু এই সমস্ত দানশীলতার মধ্যে কোথাও না কোথাও তুমি ভুলে গেছো যে তুমি আমার সন্তান, শুধু আমার দাস নও। আমি তোমাকে সেবা করার জন্য কখনোই অদৃশ্য হতে বলিনি। আমি তোমাকে কখনোই চেহারার জন্য নিজেকে ক্লান্ত করতে বলিনি। আমি তোমাকে আমার সাথে হাঁটতে দেখেছি, তোমার যোগ্যতা প্রমাণের চেষ্টা করে দৌড়ে যেতে নয়। তোমার মূল্য কখনোই প্রশ্নবিদ্ধ ছিল না, একবারও নয়। এমনকি তোমার সবচেয়ে অন্ধকার সময়ও নয়। এক গভীর ক্লান্তি আছে যা ঘুম দিয়ে নিরাময় করা যায় না। এক আত্মার ক্লান্তি যা কোন ছুটি, কোনো বিক্ষেপ, কোনো মানবিক স্বীকৃতি পৌঁছাতে পারে না। তুমি সেই যন্ত্রণাটা খুব ভালো করেই জানো। এটা অস্থা নয়, এটা বিশ্বাসের অভাব নয়, এটা তোমার আত্মার শব্দ তোমাকে আমার কাছে ফিরে যেতে ডাকছে। চাপের মধ্যে কাজ করার ক্ষেত্রে তুমি দক্ষ হয়ে উঠেছ, কিন্তু আমি তোমাকে অভিনয়ের জন্য ডিজাইন করিনি। আমি তোমাকে উপস্থিতির জন্য তৈরি করেছি। তুমি এমন কিছুর জন্য আকুল আকাঙ্ক্ষা করছো যার নাম তুমি বলতে পারো না। এক গভীর ধরনের সারিবদ্ধতা, এক শান্ত ধরনের শক্তি। সেই আকাঙ্ক্ষায় এখন আমি সেই দরজা খুলছি। আমি তোমাকে এটা স্পষ্ট করে বলি, তোমার প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ, এমনকি যেগুলো তুমি মুছে ফেলতে চাও, এমনকি যারা তোমাকে আগুনের মধ্য দিয়ে নিয়ে গেছে, এমনকি যেসব জায়গায় তুমি দিশাহীন বোধ করেছিলে। তুমি পথের বাইরে নও। তুমি খুব বেশি দেরি করনি। আমি সবকিছুই ব্যবহার করি, বিশেষ করে যেগুলো অপচয়ের মতো মনে হয়। আমার হাতে কিছুই নষ্ট হয় না। আমার দৃষ্টিতে কিছুই অর্থহীন নয়। বিভ্রান্তির মধ্যেও আমি উদ্দেশ্যমূলকভাবে বুনছি। তুমি এমন একটা বোঝা বহন করেছ যার জন্য তুমি কখনো সাইন আপ করনি। আবেগের বোঝা বলে গেছে। সম্মতি ছাড়াই প্রত্যাশাগুলি শোষিত হয়েছে। সংস্কৃতি এবং ধর্ম দ্বারা স্বাভাবিক করা নীরব বোঝা। তুমি নির্বে বিশ্বাস করেছ যে ক্লান্ত থাকা কেবল পরিপক্কতার লক্ষণ। সেই ব্যথায় প্রমাণ করে যে তুমি বেড়ে উঠছ। কিন্তু শোনো, কষ্ট একজন শিক্ষক। হ্যাঁ, কিন্তু এটা তোমার পরিচয় নয়। তোমার সারাংশ ক্ষত থেকে তৈরি নয়। এটি পুনরুদ্ধারে প্রকাশিত হয়। আর আমি তোমাকে কেবল উপযোগিতায় নয়, বরং পূর্ণতায় পুনরুদ্ধার করছি। কর্তারির অনুপস্থিতিকে উদ্দেশ্যের অনুপস্থিতির সাথে গুলিয়ে ফেলবেন না। তোমার মধ্যে আমি যা কিছু গড়ে তুলি তার বেশিরভাগই নির্বে করি।
আমি গোপনে করি, কারণ কিছু শিকট অন্ধকারে আরো গভীরে বৃদ্ধি পায়। তোমাকে উপেক্ষা করা হয়নি, তুমি প্রস্তুত হয়ে গেছো। আর যদিও তুমি স্পষ্টতা ছাড়াই হেঁটেছ, তবুও আমি প্রতিটি খুঁটিনাটির পিছনে রয়েছি। প্রতিটি কথোপকথন যা আপনাকে বিভ্রান্ত করেছে, প্রতিটি হতাশা যা আপনার আত্মবিশ্বাসকে নাড়া দিয়েছে, প্রতিটি বিলম্বিত উত্তর, সবকিছুরই অর্থ আছে। এখন সময় এসেছে যখন আমি নীরবতার মতো অনুভূতির কথা বলতে শুরু করি। তুমি যখন ভেবেছিলে তুমি আটকে আছো, তখন আমি তোমার মধ্যে কি বৃদ্ধি পাচ্ছিলাম তা প্রকাশ করব। পৃথিবী তোমার অগ্রগতি পরিমাপ করেছে গতিবিধির মাধ্যমে। আমি আত্মসমর্পণের মাধ্যমে এটি পরিমাপ করি। আর এই নীরবতার মধ্যে তুমি তোমার ধারণার চেয়েও বেশি বড় হয়ে গেছ। বিচ্যুতিগুলি অযোগ্যতা ছিল না, এগুলো ছিল গভীর পুনরক্রমাঙ্কন। তুমি পিছিয়ে নেই, তুমি হয়ে উঠছ। তুমি প্রশ্ন করেছ যে এর কোনটা গুরুত্বপূর্ণ কিনা। যদি কুস্তির রাত আসার ঘণ্টা বন্ধ না করার সিদ্ধান্ত আমার দ্বারা দেখা হতো। আর আমি এখন তোমাকে উত্তর দিচ্ছি, হ্যাঁ, প্রতিটি। তুমি আমার কাছে অদৃশ্য নও, তুমি কখনোই ছিলে না। আর তুমি যাকে সময় নষ্ট বলে মনে করেছিলে সেটা ছিল পবিত্র ভূমি। যে প্রক্রিয়াটি তুমি তাড়াহুড়ো করার চেষ্টা করেছিলে, আমি এতে ছিলাম। তুমি যে প্রার্থনাগুলো ভেবেছিলে সেগুলো ছাদ থেকে লাফিয়ে পড়েছিল। আমি সবাইকে ধরে ফেলেছি। কেউ দেখার আগেই তুমি চোখের জল মুছে দিয়েছিলে। আমি সেগুলোকে ধনসম্পদ হিসেবে গণ্য করেছি। আমি সেই ঈশ্বর যিনি কিছুই নষ্ট করেন না। আর এখন আমি তোমাকে মাথা তুলতে বলছি, কারণ ভাঙ্গা রাস্তাগুলো তোমাকে এখানে এনেছে। প্রতিটি পদক্ষেপের অর্থ আছে, প্রতিটি দাগের একটি গল্প থাকে। আর তোমার যাত্রার একটা অংশ আমি বৃথা যেতে দেব না। তুমি অনেকক্ষণ হেঁটেছ এই ভেবে যে তুমি বেঁচে আছো, কিন্তু আমি এখন তোমাকে বলছি তোমাকে সর্বদা পরিচালিত করা হচ্ছে। তুমি একা নও, তুমি পরিত্যক্ত নও। আর তোমার গল্প তো সবে শুরু। তুমি এতদিন ধরে কিছু মিথ্যা বিশ্বাস করে আসছো যে সেগুলো সত্যের মতো শোনাতে শুরু করেছে। শৃঙ্খলার পোশাক পরে মিথ্যা, ভয়ের কণ্ঠে ফিসিসিয়ে বলল মিথ্যা। যে মিথ্যাগুলো তোমাকে বলেছিল তোমার মূল্য ছিল তোমার সহ্য করার ক্ষমতার উপর। সেই প্রয়োজন থাকা আর ভালোবাসা পাওয়ার একই অবস্থা। যদি তুমি উৎপাদন না করতে তাহলে তুমি মূল্যবান ছিলে না। কিন্তু আজ আমি তাদের উপর আলোকপাত করছি, তোমাকে লজ্জা দেওয়ার জন্য নয়, বরং তোমাকে মুক্ত করার জন্য। আমি কখনো বলিনি যে বেঁচে থাকা এবং শক্তি একই। আমি কখনো বলিনি যে তোমাকে বিশ্রাম নিতে হবে। আমি তোমাকে কখনো বলিনি যে অন্য সবার জন্য আবেগগতভাবে উপলব্ধ থাকার অর্থ আধ্যাত্মিকভাবে পরিণত হওয়া। সেই প্রত্যাশাগুলো আমার কাছ থেকে আসেনি। এক ধরনের আধ্যাত্মিক ক্লান্তি আসে যা কেবল আমার সাথে থাকার পরিবর্তে তুমি যা চাও তা হওয়ার চেষ্টা করার মাধ্যমে আসে। তুমি ধর্মীয় প্রচেষ্টাকে সম্পর্ক ভেবে ভুল করেছ। তুমি নিরুল সেবাকে গভীর সংযোগের সাথে তুলনা করেছ। কিন্তু পারফরম্যান্সে আমি মুগ্ধ নই, উপস্থিতি আমাকে মুগ্ধ করে। তোমার আচার অনুষ্ঠান যদি তোমাকে তোমার আত্মা থেকে বিচ্ছিন্ন করে দেয় তাহলে আমার আর তার দরকার নেই। তোমার শান্তি নষ্ট হলে আমি তোমার ভক্তি চাই না। আমি তোমার মন চাই, তোমার সময়সূচি নয়। আমি তোমার মনোযোগ চাই, তোমার ক্লান্তি নয়। তুমি বিশ্বাস করেছ যে পবিত্র হওয়ার অর্থ হল ক্রমাগত ঢেলে দেওয়া, ক্রমাগত উপলব্ধ থাকা, ক্রমাগত কাজ করা। কিন্তু তোমাকে কখনোই ছন্দহীন, প্রান্তিকতাহীন পাত্র হিসেবে বেঁচে থাকার জন্য তৈরি করা হয়নি। এমনকি আমার সৃষ্টির নকশাতেও আমি বিশ্রামকে গড়ে তুলেছি। এমনকি আমার ছেলেও শান্ত জায়গায় চলে গেল। তাহলে কেন তুমি বিশ্বাস করো যে বার্ন আউট সম্মানের প্রতীক? তুমি কেন আরোগ্যের চেয়ে তাড়াহুড়োর উপর বেশি বিশ্বাস করেছ? আমাকে পরিষ্কার করে বলতে দাও যে মিথ্যা বলে যে তোমার মূল্য তোমার উপযোগিতার সাথে জড়িত তা কেবল ক্ষতিকারক নয়। এটা আধ্যাত্মিক চুরি। এটা তোমার আনন্দ কেড়ে নেয়। এটা তোমাকে আমার থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং এটি আপনাকে একটি যন্ত্রে পরিণত করে। যখন আমি তোমাকে জীবন্ত আত্মা হিসেবে সৃষ্টি করেছি তখন তোমাকে যোগাযোগের জন্য তৈরি করেছি, ক্রমাগত উৎপাদনের জন্য নয়। আমি তোমাকে আমার সাথে হাঁটতে বাধ্য করেছি, একা দৌড়াতে নয়, যতক্ষণ না তুমি পড়ে যাও। আর এখানেই সেই সত্য যা তোমার শোনা দরকার ছিল। তুমি যা করো তুমি তা নও। তুমি সেই জিনিস নও যা তোমাকে ক্লান্ত করে তুলেছে।
তুমি অন্যদের দেওয়া লেবেল নও। তুমি আমার প্রিয়। তুমি আমার ছবি বহন করো। তুমি আমার নিঃশ্বাস তোমার ফুসফুসে বহন করো। আর কিছুই তোমার মূল্য কমাতে পারবে না। ব্যর্থতা নয়, ক্লান্তি নয়, সেই অন্ধকারের ঋতুও নয় যা তুমি সবেমাত্র পার করে এসেছ। তুমি শিরোনামকেই তোমার সংজ্ঞা দিতে দিয়েছ। তুমি ভূমিকাগুলোকে তোমাকে গ্রাস করতে দিয়েছ। কিন্তু এই জিনিসগুলির কোনটি আপনাকে সঠিকভাবে নাম দিতে পারে না? শুধু আমিই পারি। আর আমি এখন এটা বলছি, তুমিই যথেষ্ট। তোমার প্রচেষ্টার কারণে নয়, বরং তোমার মধ্যে আমার উপস্থিতির কারণে। পথের মাঝে কোথাও না কোথাও তুমি ভালোবাসা পাওয়ার সাথে অপরিহার্য হওয়াকে সমান করে ফেলেছ। কিন্তু ভালোবাসা উপযোগিতা দিয়ে অর্জিত হয় না। তুমি যখন কিছুই নাও, তখনও সত্যিকারের ভালোবাসা তোমাকে দেখতে পাবে। তোমার কাছে যখন কোনো উত্তর না থাকে, তখনও সত্যিকারের ভালোবাসা থেকে যায়। আর এটাই সেই ভালোবাসা যা আমি সবসময় তোমাকে দিয়ে এসেছি। তুমি এমন এক ধরনের গ্রহণযোগ্যতার পিছনে ছুটছ যা ইতিমধ্যেই তোমার। তুমি নিজেকে ক্লান্ত করে ফেলেছ এমন কিছু প্রমাণ করার চেষ্টা করে যা কখনো প্রশ্নবিদ্ধ ছিল না। আমি জানি তুমি কতটা বিশ্বস্ত থাকতে চাও। আমি জানি তুমি আমাকে সম্মান জানাতে কতটা আগ্রহী। কিন্তু প্রতিশ্রুতি এবং বন্দিচ্ছসার মধ্যে একটি সূক্ষ্ম রেখা রয়েছে। আর তুমি যাকে আনুগত্য বলেছিলে তার কিছু আসলে ভয় ছিল। নিজের জায়গা হারানোর ভয়, ভুলে যাওয়ার ভয়। ভয় পাও যদি তুমি থামো তাহলে সবকিছু ভেঙে পড়বে। কিন্তু আমার কথা শোনো, আমি সব ধরে রাখি। তোমার পৃথিবীকে একত্রে ধরে রাখার আঠা হতে হবে না। এটাই আমার ভূমিকা। আমিই পালনকর্তা। তুমিই প্রিয়জন। আর প্রিয়জনরা উপার্জন করে না, তারা পায়। এখন সময় এসেছে তোমার ক্লান্তির বিনিময়ে সমন্বয় সাধনের। স্বরূপিত চাপ ত্যাগ করে আমার সাথে থাকা সরল ছন্দে ফিরে যাওয়ার সময়। আমি তোমাকে আধ্যাত্মিক পরিপূর্ণতার জন্য ডাকিনি। আমি তোমাকে আধ্যাত্মিক ঘনিষ্ঠতার জন্য ডেকেছি। তুমি তোমার বিশ্বাস কতটা ভালোভাবে পালন করেছ তার কোন রেকর্ড আমি রাখছি না। আমি তোমার হাত ধরে আছি। তোমার দুর্বলতা, তোমার বিভ্রান্তি, তোমার দুঃখে আমাকে তোমার সাথে হাঁটার সুযোগ দেওয়ার জন্য অপেক্ষা করছি। আমি কেবল পালিশ করা মুহূর্তগুলিতে নয়, অসম্পাদিত মুহূর্তগুলিতে তোমার ঈশ্বর হতে চাই। তুমি যা বুঝতে পারো তার চেয়েও বেশি মূল্য তোমার আছে। অন্যরা তোমার প্রতি কেমন প্রতিক্রিয়া দেখায় তার কারণে নয়। তুমি কতটা কাজ করো তার কারণে নয়। তুমি কতটা ধারাবাহিক ছিলে তার কারণে নয়। বরং আমি তোমাকে বেছে নিয়েছি বলে। প্রচেষ্টার আগে, জ্বালাতনের আগে, করতালির আগে এবং নীরবতার আগে আমি তোমাকে বেছে নিয়েছি। আর এখন আমি সেই মিথ্যার মুখোমুখি হতে চাইছি যা তোমাকে ছুট, ক্লান্ত এবং অদৃশ্য করে রাখে। আমি সেই গতির মুখোমুখি হচ্ছি যা তোমাকে ক্লান্ত করে তুলছে। আমি সেই সব ব্যবস্থার মুখোমুখি হচ্ছি যারা বার্ন আউটকে পুরস্কৃত করে এবং অভ্যন্তরীণ ক্ষয়কে উপেক্ষা করে। কারণ আমি তোমাকে সম্পূর্ণরূপে চাই, কেবল কার্যকরী নয়। আমি চাই তুমি সুস্থ হও, শুধু একসাথে আটকে থাকো না। আর আমি চাই তুমি অবশেষে নিজেকে আমার মতো দেখতে পাও। প্রিয় যোগ্য, ইতিমধ্যেই যথেষ্ট। তুমি নিজেকে জিজ্ঞাসা করছো কেন ব্যথা এত গভীর? কেন শান্তির মুহূর্তেও তুমি তোমার বুকে একটা শান্ত বোঝা বয়ে বেড়াও? আর আমি তোমাকে উত্তর দেব, তোমাকে অভিভূত করার জন্য নয়, বরং তোমাকে মুক্ত করার জন্য। তুমি যে ব্যথা অনুভব করছো তা আকস্মিক নয়। এর শিকড় আছে, আধ্যাত্মিক, আবেগত, প্রজন্মগত। তুমি যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছ তা কেবল চাপ নয়। এটা বেঁচে থাকার মৌসুমে তোমার করা চুক্তির অবশিষ্টাংশ। এটা হলো সবার জন্য সবকিছু হওয়ার চেষ্টা করার আর নিজের সম্পর্কে জ্ঞান হারানোর একটা অনুভূতি। আর এটা আমার জন্য প্রান্তিকতা ছাড়াই বেঁচে থাকার আধ্যাত্মিক পরিণতি। তুমি লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়ে চাপের প্রতিক্রিয়ায় বাঁচতে শিখেছ। সেই ধরন বিদ্রোহ থেকে জন্ম নেয়নি। এটি বেঁচে থাকার মাধ্যমে গঠিত হয়েছিল। তুমি মানিয়ে নিয়েছ। তুমি ভেসে থাকার জন্য একটা সিস্টেম তৈরি করেছ। কিন্তু বেঁচে থাকা আর স্বাধীনতা এক জিনিস নয়। তুমি ক্লান্তিকে স্বাভাবিক করেছে এবং এর নাম দিয়েছে বিশ্বস্ততা। কিন্তু প্রকৃত বিশ্বস্ততার মধ্যে বিশ্রাম অন্তর্ভুক্ত। এর মধ্যে আনন্দ অন্তর্ভুক্ত। এতে আমার কণ্ঠস্বরের জন্য শ্বাস প্রশ্বাসের জায়গা রয়েছে।
তোমার ভেতরের ক্লান্তির একটা অংশ আসে অবিরাম আধ্যাত্মিক কোলাহলের সাথে বেঁচে থাকার ফলে। মানুষের প্রত্যাশা কর্মক্ষমতার অব্যক্ত নিয়ম, সাংস্কৃতিক স্ক্রিপ্ট যা আপনাকে আপনার মূল্য শেখায় তা ছিল শর্তাধীন। ওরা তোমার মন ভরে দিয়েছে এবং আমার প্রতি তোমার সংবেদনশীলতাকে ম্লান করে দিয়েছে। তুমি ভেঙে পড়ো না, কিন্তু তুমি অতিরিক্ত চাপে আছো। আরেকটা পার্থক্য আছে, তোমার আর বেশি চেষ্টা করার দরকার নেই। যা আমার নয় তা থেকে তোমাকে বিচ্ছিন্ন করতে হবে। তোমার অনেক আবেগগত ধর্মী গভীরতর সমস্যার প্রতিধ্বনি। আমার সম্পর্কে একটা বিকৃত দৃষ্টিভঙ্গি। কোথাও না কোথাও তুমি আমাকে এমন একজন হিসেবে দেখতে শুরু করেছো যাকে তোমার মুগ্ধ করার দরকার ছিল। কেউ সবসময় তোমার পারফরমেন্স পরিমাপ করত, কেউ অদৃশ্য সীমা অতিক্রম না করলে নীরবে হতাশ হতো। কিন্তু আমি তাদের মতো নই। আমি স্কোর রাখি না, আমি চুক্তি পালন করি। আমি আউটপুটের উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করি না, আমি সৃষ্টির উপর ভিত্তি করে এটি বরাদ্দ করি। আমার জন্য কিছু করার আগে তুমি আমার ছিলে। তুমি এখনো আমার। তোমাকে যা ক্লান্ত করে তুলছে তা কেবল তুমি যা করছো তা নয়। তুমি এভাবেই এটা বহন করছো। তুমি এমন জিনিস বহন করে আসছো যা তোমার নয়, যে আবেগগুলো তোমার নয়, যেসব দায়িত্ব আমি কখনোই দেইনি। তুমি ধর্ম, পরিবার, সংস্কৃতি থেকে উত্তরাধিকার সূত্রে প্রত্যাশা পেয়েছো, আর সেগুলো তোমার আত্মাকে ভারী ধুলোর মতো ঢেকে দিয়েছে। কিন্তু আমি এখন এটা উড়িয়ে দিচ্ছি। আমি ক্লান্তির পেছনের আসল বোঝা প্রকাশ করছি। এটা ভুল সমন্বয়, নৈতিক ব্যর্থতা নয়, ভালোবাসার অভাব নয়, ভুল সারিবদ্ধতা। এমনকি তোমার আধ্যাত্মিক অনুশীলনগুলো আমার কাছে আসার চেয়ে নিজেকে ভেঙে পড়া থেকে রক্ষা করার জন্য বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তুমি হতাশা থেকে প্রার্থনা করো, আনন্দ থেকে নয়। তুমি বেঁচে থাকার জন্য উপাসনা করো, সংযোগ স্থাপনের জন্য নয়। আর এটা তোমার দোষ নয়, কিন্তু এটা তোমার বাড়িও নয়। আমি তোমাকে সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, তোমাকে লজ্জা দেওয়ার জন্য নয়, বরং তোমাকে পুনরায় ক্যালিব্রেট করার জন্য। তুমিও অদৃশ্য চুক্তি দ্বারা প্রভাবিত হয়েছ, যেগুলো তোমার আত্মা বেদনার মুহূর্তে হ্যাঁ বলেছে। যেমন, আমাকে সবসময় শক্তিশালী থাকতে হবে, আমার কাউকে প্রয়োজন হতে পারে না। যদি আমি থামি আমি ভেঙে পড়ব। কেউ আমাকে উদ্ধার করতে আসছে না। এগুলো সচেতন সিদ্ধান্ত নয়, এগুলো বেঁচে থাকার শপথ। কিন্তু বেঁচে থাকার শপথ সুস্থ জীবন গড়ে তোলে না, তারা খাঁচা তৈরি করে। আর আমি এখন সেই খাঁচাগুলো ভেঙে ফেলছি, একের পর এক। আমি ভেতরে স্ক্রিপ্টগুলো আবার লিখছি, যেখানে বলা হয়েছে যে ব্যথাই তোমার উদ্দেশ্যের প্রমাণ। তোমার উদ্দেশ্য ব্যথা বহন করা নয়, এটি উপস্থিতি বহন করার জন্য। আমার উপস্থিতি। তুমি যাকে বিচক্ষণতা বলেছিলে তার কিছু আসলে ভয় ছিল। তুমি যাকে আনুগত্য বলে মনে করেছিলে তার কিছু অংশ আসলে আত্মত্যাগ। আর আমি এটা নিন্দা করার জন্য বলছি না, বরং স্পষ্ট করার জন্য বলছি। আমি চাই তুমি দেখো তুমি কতদূর এসেছো, এমন জিনিসপত্র বহন করে যা তুমি কখনো বহন করতে পারোনি। আর এখন আমি তোমাকে তাদের ছেড়ে দিতে বলছি। তোমার আর সেই পুরনো পরিচয় রক্ষা করার দরকার নেই, মানসিক ক্ষুধা সহ্য করে তোমার শক্তি প্রমাণ করার দরকার নেই, ভালোবাসা পাওয়ার প্রয়োজন কমিয়ে আনার দরকার নেই। আপনার আধ্যাত্মিক ক্লান্তির অনেকটাই আসে অদৃশ্য শত্রুদের নাম না করে তাদের সাথে লড়াই করার মাধ্যমে। লজ্জা বিনয়ের ছদ্মবেশে, তত্ত্বাবধায়কের ছদ্মবেশে নিয়ন্ত্রণ, সতর্কতার ছদ্মবেশে উদ্বেগ। কিন্তু আমি তোমাকে দেখার জন্য নতুন চোখ দিচ্ছি। আমি তোমার শত্রুদের ছদ্মবেশ উন্মোচন করছি। আমি তাদের আসল নামে ডাকছি যাতে তুমি কর্তৃত্ব নিতে পারো। তুমি দুর্বল নও, তোমাকে ভুল তথ্য দেওয়া হয়েছে। আর আমি এখন তোমার পুনর্বারক হয়ে উঠছি। আমি সেই জায়গাগুলো ঠিক করছি যেগুলো তুমি কখনো কাউকে দেখতে দাওনি। তোমার অন্তরে ধারণ করা নীরব বিশ্বাসগুলো। তুমি যে নীরব নিয়মগুলো মেনে চলেছ সেগুলো তুমি অজান্তেই মেনে চলেছ। আমি কেবল তোমার বাইরের জীবনকেই সুস্থ করছি না, আমি তোমার অভ্যন্তরীণ কম্পাস পুনরুদ্ধার করছি। তুমি আমাকে সেই ঈশ্বর হিসেবে চেনো যিনি যোগান দেন, যিনি রক্ষা করেন, যিনি টিকিয়ে রাখেন। এখন তুমি আমাকে পুনর্মাঙ্কনকারী ঈশ্বর হিসেবে জানবে। তাহলে আসুন সত্যের নামকরণ করি। তুমি ক্লান্ত ব্যর্থ হওয়ার কারণে নয়। তুমি ক্লান্ত কারণ তুমি অনেকক্ষণ ধরে মানিয়ে নিয়েছ। তুমি ক্লান্ত কারণ তুমি দুর্বল। তুমি ক্লান্ত কারণ তুমি এত গভীরভাবে যত্নবান ছিলে যে কেউ জানত না
এবং যা আত্মসমর্পণ করা উচিত ছিল তা তুমি বহন করে চলে। কিন্তু আজ আমি তোমাকে এটি সেট করার অনুমতি দিচ্ছি। এই পুনরুদ্ধারে আপনি একা নন। আমি তোমার সাথে শুধু সান্ত্বনা হিসেবে নয় বরং স্পষ্টতা হিসেবে আছি। আমি তোমাকে আবার হাঁটতে শেখাবো, উপার্জনের চেষ্টাকারী হিসেবে নয় বরং এমন একজন হিসেবে যিনি ইতিমধ্যেই এর যোগ্য। তোমার ভেতরের ব্যথা আমার থেকে দূরত্বের লক্ষণ ছিল না, এটা একটা সংকেত ছিল যে তুমি একটা সন্ধিক্ষণের কাছাকাছি। আর এখন এটা শুরু। ইতিমধ্যেই এমন কিছু মুহূর্ত এসেছে, ছোট প্রায় অদৃশ্য, যেখানে পরিবর্তন শুরু হয়েছিল। তুমি হয়তো এগুলোকে পবিত্র হিসেবে চিনতে পারোনি, কিন্তু আমি সেগুলোর মধ্যে ছিলাম। সাধারণত হ্যাঁ বলার সময় না বলার পর তুমি যে দীর্ঘশ্বাস ফেলো, ওটা আমি ছিলাম। যে জায়গায় তুমি একসময় তোমার উদ্বেগের কারণ হয়েছিল, সেখানে তুমি যে শান্তি অনুভব করেছিলে, সেটাই ছিল আমার আত্মা, যা তোমার চারপাশের পরিবেশকে শান্ত করে তুলেছিল। যে সকালে তুমি ঘুম থেকে উঠেছিলে, ভেতরে একটু বেশি নীরবতা ছিল, এমনকি কোন উত্তর ছাড়াই তোমার আত্মাকে নিঃশ্বাস ফেলার জায়গা দিয়েছিল। আমার সেই করুণা, এই লক্ষণগুলিকে অবমূল্যায়ন করবেন না, এগুলো কাকতালীয় নয়, এগুলো প্রমাণ আমি ইতিমধ্যে কাজে আছি। তুমি আমার শুরু করার জন্য অপেক্ষা করছো না, আমি ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। তুমি এমন কিছু চাইছো না যা আমি আটকে রেখেছি। আমি এতদিন যা ঢেলে আসছি তা কিভাবে গ্রহণ করতে হয় তা তুমি শিখছ। পরিবর্তন এমন কিছু নয় যার জন্য আপনাকে প্রচেষ্টা করতে হবে। এটা এমন একটা বিষয় যার মধ্যে তুমি ইতিমধ্যেই দাঁড়িয়ে আছো। এখন যে উত্তেজনা অনুভব করছো তা শেষ নয়। এটা হলো তোমার নিচে রোপিত নতুন শিখের প্রসারণ। এটা হলো তোমার পরিচয়ের পুরনো শৃঙ্খল খুলে যাওয়ার শব্দ, যা আবার সত্যের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য তৈরি। আমি কথা দিয়েছিলাম কখনো তোমাকে ছেড়ে যাব না, আর যাইনি। এমনকি যখন তোমার স্পষ্টতা অদৃশ্য হয়ে গিয়েছিল, এমনকি যখন তুমি প্রশ্ন করেছিলে যে তুমি এখনো সঠিক পথে হাঁটছ কিনা, তখনও আমার চুক্তি রক্ষা করার জন্য তোমার নিশ্চিততার প্রয়োজন ছিল না। তুমি কে তা নিয়ে আমি কখনো বিভ্রান্ত হয়নি, এমনকি যখন তুমি ভুলে গেছ। আর এখন আমি অনেকদিন ধরে ঘুমিয়ে থাকা জিনিসটাকে জাগিয়ে তুলছি। তোমার শরীরের যে অংশগুলো ক্লান্তিতে বন্ধ হয়ে যায়, তুমি যে স্বপ্নগুলোকে বাধ্যবাধকতার আড়ালে চাপা দিয়ে রেখেছিলে, যেসব ঘরে তোমার মূল্য উপেক্ষা করা হয়েছিল, সেখানে আত্মবিশ্বাস ক্ষয়প্রাপ্ত হয়েছিল, আমি এখন তাদের মধ্যে প্রাণ ফিরে পাচ্ছি। চাপ দিয়ে নয়, প্রতিশ্রুতি দিয়ে। আমি আপনাকে পূর্ণ দৃঢ়তার সাথে যা জানাতে চাই তা এখানে, তোমার আরোগ্য ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কোন সুদূর ভবিষ্যতে নয়, ভালো আচরণের পুরস্কার হিসেবে নয়, যখন তোমার পরিবেশ অবশেষে উন্নত হবে তখন নয়, কিন্তু এখন শান্তভাবে, বিশ্বস্তভাবে, তোমার বর্তমান বাস্তবতার ঠিক মাঝখানে তুমি যে সীমানা আঁকতে শুরু করেছ। যতবার তুমি মানুষকে খুশি করার পরিবর্তে তোমার শান্তি রক্ষা করেছ, প্রতিবার তুমি বলেছ আমাকে আর এটা বহন করতে হবে না, এগুলো ছিল পুনরুত্থানের লক্ষণ। আমি তোমাকে নতুন করে তৈরি করছি। সামনের পথটা তোমার চেনা তাড়াহুড়োর মতো দেখাবে না। এটি দেখতে অ্যালাইনমেন্টের মতো হবে, এটা স্বচ্ছতার মতো মনে হবে, এর স্বাদ বিশ্রামের মতো হবে। আমার অনুগ্রহের জন্য তোমাকে আর চেষ্টা করতে হবে না। আত্মসমর্পণ যেখানে শুরু হয়, সেখানেই এটি তোমার সাথে দেখা করবে। তুমি লক্ষ্য করবে যখন তুমি আর তাড়াহুড়ো বন্ধ করবে, তখন তোমার বিচক্ষণতা কতটা তীক্ষ্ণ হবে। তুমি দেখতে পাবে যে তোমার শান্তি তোমার নির্দেশক হয়ে উঠবে। আমি কেবল আগুনের মাধ্যমে নয়, সহজতার মাধ্যমে কথা বলবো। আর আমার উপস্থিতি কেবল নাটকীয় সাক্ষাতের মধ্যেই আসবে না, এটি তোমার সাধারণ মুহূর্তগুলির উপর নির্ভর করবে। এখনই কিছু প্রতিশ্রুতি ফুটে উঠছে। তোমার শরীরে কিছুটা উত্তেজনা, এমন এক মুক্তি যা তুমি জানতেও পারোনি যে তুমি ধরে রাখছ। তোমার মনে কিছু প্রতিক্রিয়াশীলতা, কম ভিত্তি বেশি। তোমার সম্পর্কের কিছু, তোমাকে কি ক্লান্ত করে এবং কি তোমাকে পুষ্টি যোগায় তার নীরব প্রকাশ। এটি কঠিন পরিস্থিতি থেকে পালানোর কথা নয়, বরং ইতিমধ্যেই প্রবাহিত অনুগ্রহকে স্বীকৃতি দেওয়ার কথা। তুমি এখন বুঝতে পারছো কোনটা ধৈর্যের প্রয়োজন এবং কোনটা আর প্রাপ্য নয়। আমি জানি তোমার এখনো প্রশ্ন আছে। আমি জানি তুমি এখনো এমন লক্ষণ খুঁজছো যে তোমার জীবন অর্থপূর্ণ কোথাও যাচ্ছে। তো আমি তোমাকে একটা দিচ্ছি। তোমার হৃদয় আবার সাড়া দিতে শুরু করেছে। অড্রেনালিন দিয়ে নয়, সচেতনতা দিয়ে, আতঙ্ক দিয়ে নয়, উপস্থিতি দিয়ে। এটি ঐশ্বরিক বাধার ফল। তোমার পুরো রোডম্যাপের দরকার ছিল না।
তোমার পুনর্নির্দেশনার প্রয়োজন ছিল। আর এখন যেহেতু তুমি আবার ধীরে ধীরে আলতো করে দেখতে পাচ্ছ, আমি তোমাকে ধাপে ধাপে নির্দেশনা দিতে থাকব। বিশৃঙ্খলায় নয়, ছন্দে তুমি এখনো প্রতিরোধের সম্মুখীন হতে পারো, কিন্তু তা তোমাকে সংজ্ঞায়িত করবে না। তোমার হয়তো এখনো কিছু দায়িত্ব আছে, কিন্তু সেগুলো আর তোমাকে ডুবিয়ে ফেলবে না। তুমি হয়তো এখনো অজানা পথ পাড়ি দিতে পারো, কিন্তু তুমি আমার সাথে এটা করবে প্রচেষ্টার জায়গা থেকে নয়, বরং আস্থার ভঙ্গি থেকে। প্রথমেই আরোগ্যের প্রমাণ সবসময় দৃশ্যমান হয় না, এটি প্রাসী ক্ষমতা হিসেবে আসে। পৃথিবী যখন টানে তখন থেমে থাকার, না বলার, অনুভব করার, শিফট গেড়ে থাকার ক্ষমতা, এবং সেই ক্ষমতা তোমার মধ্যে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এখন অন্যের গতি দিয়ে তোমার অগ্রগতি পরিমাপ করো না। আমি তোমার মধ্যে যা তৈরি করছি তা দ্রুত নয়, এটা চিরন্তন। তোমার যাত্রার এই নতুন ধাপটি ভালো পারফর্ম করার বিষয় নয়, এটা আরও গভীরভাবে গ্রহণ করার বিষয়। তুমি আমাকে কেবল তোমার সাফল্যের মধ্যেই নয়, তোমার নিঃশ্বাসের মধ্যেও লক্ষ্য করতে শুরু করবে। তুমি আমার হাত সেই সব জায়গায় অনুভব করতে শুরু করবে যেখানে একসময় আধ্যাত্মিকভাবে অসারভাব অনুভব করা যেত। আমি আমাকে আবার চেনার ক্ষমতা পুনরুদ্ধার করছি, দূরবর্তী ধারণা হিসেবে নয়, বরং তোমার ধ্রুবক ছন্দ হিসেবে। এটা তোমার চিহ্ন। শান্তি ফিরে আসছে, স্পষ্টতা ফুটে উঠছে, তোমার জীবনের চারপাশের পরিবেশ বদলে যাচ্ছে। আর এই পরিবর্তন কেবল অভ্যন্তরীণ নয়, এর দৃশ্যমান প্রতিধ্বনি থাকবে। তুমি লক্ষ্য করবে মানুষ ভিন্নভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে। তুমি এমন জায়গায় প্রবেশ করবে যেখানে একসময় তোমাকে ভয় পেতাম, এবং তোমার ভেতরে কর্তৃত্বের উত্থান অনুভব করবে। যে ধরনের জিনিস দেখা যায় সেই ধরনের জিনিস নয়, বরং যে জিনিসটি নীরবতাকে শক্তি হিসেবে বহন করে। এখন পিছু হটবেন না। তোমার আত্মায় আমি ইতিমধ্যেই যা নিশ্চিত করেছি তা দ্বিতীয়বার অনুমান করো না। তুমি নাটকীয় হচ্ছ না, তোমাকে ডেলিভারি দেওয়া হচ্ছে। তুমি যা পরিবর্তনশীল বলে মনে করো তা বাস্তব। তুমি যা ভানুতে অনুভব করছো তা সত্য। আর আমি যা শুরু করেছি তা শেষ করব। তোমার উপর আমার কথার মেয়াদ শেষ হয় না। আর অন্ধকারে ফিসিসিয়ে বলা প্রতিটি প্রতিশ্রুতি এখন আলোতে ফুটে উঠতে শুরু করবে। এখন যেহেতু তুমি সত্যের কাছে জাগ্রত হচ্ছ, এখনই সময় তোমার জীবনের কাঠামোতে এই রূপান্তর আনার। আরও কাজের মতো নয়, উদ্দেশ্যের আড়ালে চাপের মতো নয়, বরং সারিবদ্ধকরণের মত। আমি তোমার মধ্যে যা তৈরি করছি তা কোনো আবেগত উত্তেজনা নয়, এটি একটি নতুন অভ্যন্তরীণ স্থাপত্য। এবং এটি টিকে থাকার জন্য এটি আপনার ছন্দে, আপনার শ্বাস প্রশ্বাসের ধরনে, আপনার চলাফেরা, আপনার দিন শুরু এবং আপনার রাতগুলি কিভাবে বহন করে তার মধ্যে পৌঁছাতে হবে। তোমার শরীর দিয়ে শুরু করা যাক। তুমি এটাকে ভালোবাসার বাইরেও ঠেলে দিয়েছ। আধ্যাত্মিক হওয়ার নামে তুমি এর সংকেত উপেক্ষা করেছ। কিন্তু তোমার শরীর তোমার শত্রু নয়, এটি একটি পবিত্র পাত্র। এটা অতিক্রম করা কোন ঝামেলার কাজ নয়। এটা এমন একটা জায়গা যেখানে আমি থাকি। যখন তুমি যথেষ্ট ধীর হও যাতে তুমি তোমার শ্বাস প্রশ্বাস শুনতে পারো, আতঙ্ক ছাড়াই তোমার হৃদয়ের স্পন্দন অনুভব করতে পারো, অপরাধবোধ ছাড়াই বিশ্রাম বেছে নিতে পারো, তখন তুমি অলসন, তুমি পবিত্র হচ্ছ। পবিত্রতা কোন উন্মত্ত প্রচেষ্টা নয়, এটি আপনার আত্মা এবং অনুগ্রহের গতির মধ্যে সামঞ্জস্য। তোমাকে ধীরে চলার অনুমতি দেওয়া হয়েছে, তোমার সীমা মেনে চলার অনুমতি আছে, তোমার মানবতাকে পবিত্র মনে করার অনুমতি তোমার আছে। তোমার দিন শুরু করো তাড়াহুড়ো করে, সময় নষ্ট না করে, বরং একটু বিরতি দিয়ে মনে রাখো তুমি কে। বিজ্ঞপ্তির আগে, মানসিক তালিকার আগে, তুলনা শুরু হওয়ার আগে আপনার প্রথম কথাটি হতে দিন, আমি ইতিমধ্যেই আটকে আছি। শুধু এটাই তোমার ভঙ্গি বদলে দেবে, এটাই তোমার হৃদয়কে দৃঢ় করবে। তোমার জরুরিতার কারণে আমার উপস্থিতি সক্রিয় নয়, এটা সবসময় এখানে থাকে, কিন্তু নীরবতার মধ্যে তুমি এটা আরও স্পষ্টভাবে চিনতে পারবে। চুপ থাকতে ভয় পেও না, সেখানেই স্বচ্ছতা নিঃশ্বাস ফেলে। আমি চাই তুমি তোমার সকালগুলো ফিরে পাও, চাপ দিয়ে নয়, শান্তি দিয়ে। ধীরে ধীরে ঘুম থেকে উঠো, পারফর্ম করার আগে শ্বাস নিন, প্রতিক্রিয়ার আগে উপাসনাকে আসতে দিন। তোমার প্রথম মুহূর্তগুলো পুরো দিনের জন্য তোমার সচেতনতাকে রূপ দেয়।
আর যখন তুমি আমাকে সেই প্রথম সেকেন্ডগুলো দিতে চাও কর্তব্যের বাইরে নয় বরং আনন্দের জন্য, তুমি তোমার ধৈর্য, তোমার চিন্তাভাবনা, তোমার সম্পর্কের মধ্যে পার্থক্য লক্ষ্য করবে। শান্তি কেবল প্রার্থনা করার জিনিস নয়, এটা এমন কিছু যার জন্য তুমি প্রস্তুতি নিও। আমি তোমাকে আরও গভীর ঘনিষ্ঠতার দিকে ডাকছি, যা কম পারফরম্যান্সিভ, বেশি উপস্থিত। আমার কাছে পৌঁছানোর জন্য তোমার জটিল আচার অনুষ্ঠানের প্রয়োজন নেই, তোমার সচেতনতা দরকার। আমি তোমাকে আধ্যাত্মিক অনুষ্ঠানের জন্য বলছি না, আমি তোমার কাছে সততা চাইছি। একদিন সকালে যদি তুমি আমাকে শুধু একটা ফিসফিসিয়ে সাহায্য দিতে পারো, আমি এটাকে সিম্ফনির মতো গ্রহণ করি। যদি তুমি শুধু বলতে পারো আমি জানি না কি প্রার্থনা করব, তাহলে আমার সাথেই থাকো। আমাকে তোমার কথা বলতে দাও, আমাকে তোমার সাথে কুয়াশার মধ্যে বসতে দাও। তোমাকে কথোপকথন বহন করতে হবে না, কখনো কখনো উপস্থিতি মূল বিষয়। তোমার আধ্যাত্মিক অনুশীলনগুলো চেক করার মতো বাক্স নয়, এগুলো থাকার জন্য ঘর। তুমি আমাকে মুগ্ধ করার জন্য পূজা করো না, তুমি পুনরায় সংযোগ স্থাপনের জন্য উপাসনা করো। তুমি পবিত্রতা প্রমাণ করার জন্য এই শব্দটি পড়ো না, তুমি এটা পড়ো মনে রাখার জন্য যে আমি কে আর আমার মধ্যে তুমি কে। এগুলো কর্তব্য নয়, এগুলো জীবনরেখা। নিজেকে মূল্যায়ন করার জন্য এগুলো ব্যবহার বন্ধ করুন, নিজেকে দৃঢ় করার জন্য এগুলো ব্যবহার শুরু করুন। আর তোমার সময় এটা পবিত্র ভূমি। তুমি কত উৎপাদন করো তা দিয়ে পরিমাপ করা বন্ধ করো, তুমি কতটা সারিবদ্ধ থাকো তা দিয়ে পরিমাপ করা শুরু করো। ছোট ছোট আত্মাচালিত মুহূর্তগুলিতে ভরা একটি দিন ভালো উদ্দেশ্য এবং ক্লান্তিকর প্রচেষ্টায় ভরা একটি ক্যালেন্ডারের চেয়ে বেশি ফল বয়ে আনবে। তোমার পরিকল্পনায় আমাকে আমন্ত্রণ জানাও, আমাকে জিজ্ঞাসা করো কোথায় উপস্থিত হতে হবে এবং কোথায় পিছিয়ে যেতে হবে। তোমার কর্মসূচিতে আমাকে ঐশ্বরিক স্বাচ্ছন্দ্যে বাধা দিতে দাও। আমি বিশৃঙ্খলার দেবতা নই, আমি ছন্দের দেবতা। এখানে একটি সত্য যা আপনাকে এখন ধরে রাখতে হবে। তোমার হালকাতা তোমার শক্তির নতুন রূপ। তুমি বিশ্রাম নিলে তুমি কম শক্তিশালী নও। তুমি অন্ধকারের জন্য আরও বিপজ্জনক, কারণ তুমি আর প্রতিক্রিয়াশীল নও। তোমার ভিত্তিহীনতা তোমাকে একসময় যা অভিভূত করেছিল তা ভয় দেখাবে। তোমার শান্তভাব বিশৃঙ্খলাকে বিভ্রান্ত করবে। তুমি আর অবক্ষয় থেকে নয় বরং বিচক্ষণতা থেকে নেতৃত্ব দেবে। তুমি আর খালি কাপ থেকে পরিবেশন করবে না, বরং এমন একটি কূপ থেকে পরিবেশন করবে যা কখনো শুকায় না, কারণ এটি উপস্থিতি দ্বারা পুষ্ট হয়, চাপ দ্বারা নয়। তাই আমি আপনাকে পবিত্র রুটিন তৈরি করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, অনমনীয় নয়, ধর্মীয় নয়, পবিত্র অভ্যাস যা স্থায়িত্ব দেয়, ছন্দ যা পুনরুদ্ধার করে, একটি সকাল যা শুরু হয় নিঃশ্বাস এবং আশীর্বাদ দিয়ে। আপনার সময়সূচির আগে আপনার মনোবল পরীক্ষা করার জন্য দুপুরের বিরতি নিন। একটি সন্ধ্যার রুটিন যা দিনের ভার আগামীকালের দিকে টেনে নেওয়ার পরিবর্তে মুক্তি দেয়। আমি পরিপূর্ণতা চাইছি না, আমি অ্যালাইনমেন্ট অফার করছি। এটি আরও বেশি অর্জনের বিষয় নয়, এটা ভালোভাবে গ্রহণ করার বিষয়। তুমি দেখতে পাবে যে তুমি যত বেশি তোমার শান্তি রক্ষা করবে, তত বেশি শক্তি তোমার মধ্যে প্রবেশ করবে। জোরে নয়, স্থিতিশীল, অটল। তোমাকে প্রমাণ করতে হবে না যে তুমি আমার ইচ্ছায় আছো। তোমার জীবন নীরবের সাক্ষ্য দেবে। তোমার নীরবতা কর্তৃত্ব বহন করবে। তোমার বিশ্রাম জন্ম প্রকাশ করবে। আর তোমার উপস্থিতি অন্যদের জন্য আশ্রয়স্থল হয়ে উঠবে। তুমি শক্তিশালী হওয়ার চেষ্টা করছো বলে নয়, বরং তুমি দৃঢ় প্রতিজ্ঞ বলে। এটা তোমার নতুন পথ। বর্তমান গতিশীল, ভবিষ্যৎবাণীপূর্ণ, প্রতিক্রিয়াশীল নয়, তাড়াহুড়ো নয়, ক্লান্ত নয়। এখান থেকে আপনার প্রতিটি পদক্ষেপই উদ্দেশ্য বহন করবে। প্রতিটি সিদ্ধান্ত শান্তির সাথে প্রতিধ্বনিত হবে। প্রতিটি সীমানাই হবে ইবাদতের একটি কাজ। কারণ এখন তুমি শুধু বেঁচে থাকো না, তুমি ঠিক আছো। তুমি কে তার সত্যটা আমাকে বলতে দাও। চাপের দ্বারা তৈরি সংস্করণ নয়, সিস্টেম দ্বারা সহ্য করা যায় না, প্রত্যাশা পূরণের জন্য প্রক্ষেপিত নয়। আসল তুমি যাকে আমি আগে দেখেছিলাম, পৃথিবী তোমার উপর তার দাবি তুলেছে। তুমি ভালোবাসা বা স্বীকৃতির জন্য অভিনয় করার অনেক আগে থেকেই আমি নির্বেজা তৈরি করেছিলাম।
আমি এখন মুখোশগুলো খুলে ফেলছি তোমাকে উন্মুক্ত রাখার জন্য নয়, অবশেষে তোমাকে শ্বাস নিতে দেওয়ার জন্য। তুমি এমন অনেক নাম ব্যবহার করেছ যা কখনো তোমার ছিল না, যিনি শক্তিশালী, যিনি নির্ভরযোগ্য, যিনি শান্তির দূত, যিনি নিঃস্বার্থ, যেসব ভূমিকা অনুমোদন পেয়েছে কিন্তু আপনার আত্মাকে ক্লান্ত করে তুলেছে, যেসব মুখোশ দেখতে অসাধারণ ছিল কিন্তু ঘনিষ্ঠতার জন্য মূল্য দিতে হয়। এ ছিল নিজের সাথে, অন্যদের সাথে, আমার সাথে। তুমি আগেই শিখেছ যে প্রয়োজনের চেয়ে অভিনয় করা নিরাপদ, দেখা যাওয়ার চেয়ে পরিবেশন করা সহজ। কিন্তু আমি তোমাকে কখনো বর্মের আড়ালে থাকার জন্য সৃষ্টি করিনি। আমি তোমাকে গভীরভাবে, সম্পূর্ণরূপে, স্বাধীনভাবে পরিচিত করার জন্য সৃষ্টি করেছি। পথের কোন এক সময়ে তুমি বিশ্বাস করতে শুরু করেছ যে প্রয়োজনীয় হওয়া আর পরিচিত হওয়া একই কথা। কিন্তু ভালোবাসা প্রয়োজন নয়, উপযোগিতা পরিচয় নয়। তুমি নিজেকে টুকরো টুকরো করে উপহার দিতে শুরু করেছ। মানুষ যা পেতে পারে তার সাথে খাপ খাইয়ে নিতে শুরু করেছ। তাদের প্রত্যাশা পূরণের জন্য সংকুচিত হয়েছ। আর তা করতে করতে তুমি তোমার আসল আকৃতি হারিয়ে ফেলেছ। কিন্তু আমি করিনি। তুমি আসলে কে তার নীলনকশা আমি ধরে রেখেছি। ভূমিকা দ্বারা কলঙ্কিত নয়, আঘাত দ্বারা, অস্পৃশ্য সংস্কৃতি দ্বারা অসম্পাদিত, এবং আমি এখন এটি পুনরুদ্ধার করছি। তুমি সবার কষ্ট বহন করেছ বলেই তুমি শক্তিশালী নও। তুমি শক্তিশালী কারণ তুমি আবার অনুভব করতে ইচ্ছুক। তুমি যা কখনো তোমার ছিল না তা ছেড়ে দিতে ইচ্ছুক। তুমি শক্তিশালী কারণ তুমি কর্মক্ষমতার চেয়ে সত্যকে, পরিপূর্ণতার চেয়ে উপস্থিতিকে বেছে নিচ্ছ। সেই শক্তিকেই আমি সম্মান করি। লুকানো শক্তি নয়, বরং প্রকাশ করে এমন শক্তি। তুমি সবসময় সহজলভ্য নও। সেই ভূমিকাটি স্বাধীনতা নয়, ভয় দ্বারা গঠিত হয়েছিল। তুমি যদি সুবিধাজনক অবস্থায় না থাকো তাহলে ভালোবাসা চলে যাবে, এই ভয়। কিন্তু আমি কখনোই তোমাকে শর্ত সাপেক্ষে ভালোবাসিনি। তুমি সীমানা নির্ধারণ করলে আমার ভালোবাসা শেষ হয় না। আমার ভালোবাসা তোমার নম্বর উদযাপন করে। এটি আপনার সীমাকে সম্মান করে। তোমাকে ত্রাণকর্তা হওয়ার জন্য সৃষ্টি করা হয়নি। তোমাকে একটি পবিত্র স্থান হিসেবে সৃষ্টি করা হয়েছে। আর অভয়ারণ্যগুলোর দেয়াল থাকে বাদ দেওয়ার জন্য নয়, বরং পবিত্র স্থানগুলোকে রক্ষা করার জন্য। তুমি সব কিছু একসাথে ধরে রাখো না। সেই শিরোনামটি ছিল বিশৃঙ্খলার প্রতিফলন, পরিচয়ের প্রতিফলন নয়। তুমি সংকটের সময় এটি তুলে নিয়েছিলে এবং বর্মের মত করেছিলে, এই বিশ্বাসে যে যদি কখনো ছেড়ে দাও তাহলে সবকিছু ভেঙে পড়বে। কিন্তু আমি সেই ব্যক্তি যিনি সবকিছু ধারণ করেন, আর আমি কখনো তোমাকে আমার বদলি নিতে বলিনি। এটা শুয়ে দাও, আমি এটাকে পড়তে দেব না। তুমি যা বহন করতে পারবে না আমি তা বহন করব। আর এটা গুরুত্বপূর্ণ, তুমি সেই ব্যক্তি নও যা তোমাকে ভেঙে দিয়েছে। তুমি বিশ্বাসঘাতক নও। তুমি বার্ন আউট নও। যাদের কথা বলা উচিত ছিল তুমি তাদের নীরবতা নও। তুমি হতাশা নও। তুমি সেই সুযোগ নও যা হাতছাড়া হয়ে গেছে। এগুলো তোমার সাথে ঘটে যাওয়া ঘটনা, তোমার সংজ্ঞা নয়। আমি সেই চুক্তি ছিন্ন করছি যেখানে বলা হয়েছিল যে ব্যথাই তোমার পরিচয়। আর না, তুমি সেই ব্যক্তি নও যা তোমাকে আঘাত করেছে। তুমি যাকে আমি সুস্থ করে তুলেছি। আমি তোমার নাম পুনরুদ্ধার করছি। একমাত্র সংস্কৃতি তোমাকে দেয়নি। তুমি যে বেঁচে থাকার মাধ্যমে তৈরি করেছ তা নয়, যেটা আমি সময়ের আগেই তোমার দিকে ফিসফিসিয়ে বলেছিলাম। যে নামটির উদ্দেশ্য আছে, সৌন্দর্য, গভীরতা, সেই নাম যা তোমার সারাংশকে ডাকে, তোমার প্রচেষ্টাকে নয়। তুমি তোমার পূর্ণ সত্তার ছায়ার মতো বেঁচে আছো, কিন্তু আমি পূর্ণতাকে ফিরিয়ে আনছি। তোমার প্রাণবন্ত, বিচক্ষণ, গভীরভাবে জীবন্ত সংস্করণ, ক্ষমাহীন, মূলোৎপাদিত মুখোশ মুক্ত। আর আমি যখন মিথ্যা পরিচয়গুলো ভেঙে ফেলব তখন তাদের চারপাশে তৈরি সম্পর্ক এবং পরিবেশও ভেঙে ফেলব। তোমাদের বিচ্ছিন্ন করার জন্য নয়, বরং তোমাদের মুক্ত করার জন্য। কিছু মানুষ তোমার সেই ভার্সনটা পছন্দ করে যে কখনো না বলেনি। কিছু সিস্টেম এমন একজনের প্রশংসা করে যে কখনো বিশ্রাম নেয়নি। কিন্তু তুমি যখন সত্যে আসবে আমি সারিবদ্ধতা আনব। কিছু সংযোগ পরিবর্তন হবে, কিছু দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু যা অবশিষ্ট থাকবে তা বাস্তব হবে। যা আবির্ভূত হবে তা সত্যিকারের তোমাকে সম্মান করবে। তোমাকে ভালোবাসা কঠিন নয়। তুমি এমন মানুষদের দ্বারা বেষ্টিত যারা শর্ত ছাড়া ভালোবাসতে জানত না। তুমি খুব বেশি নও। তুমি কেবল এমন জায়গায় ছিলে যা তোমাকে সংকুচিত করে তুলেছিল। আমি এখন ফিল্টারগুলো সরিয়ে ফেলছি।
আমি সেই অভ্যন্তরীণ বর্ণনাগুলিকে পুনর্বিবেচনা করছি যেখানে বলা হয়েছিল যে নিরাপদ থাকার জন্য আপনাকে ছোট হতে হবে। আমার গৌরব উজ্জ্বল করার জন্য তোমাকে সংকুচিত হতে হবে না। তোমাকে ভালোবাসায় জ্ঞানে উপস্থিতিতে প্রসারিত করার জন্য তৈরি করা হয়েছে। এই পুনরুদ্ধার জোরে হবে না, এটি পবিত্র হবে। তোমার আরোগ্যের কথা ঘোষণা করার দরকার হবে না, তোমার সত্তা নিজেই কথা বলবে। তুমি যেভাবে ঘরে প্রবেশ করো, যেভাবে স্পষ্টতা এবং শান্তভাবে কথা বলো, যেভাবে তুমি ব্যাখ্যা ছাড়াই আনন্দ বেছে নাও, এটা সব আমার দিকেই ইঙ্গিত করবে। কারণ যখন তোমার প্রকৃত সত্তা আবির্ভূত হয় তখন তা ঐশ্বরিক প্রমাণ বহন করে। প্রচেষ্টা নয়, আত্মরক্ষামূলক মনোভাব নয়, কেবল স্পষ্টতা এবং শান্তি। তুমি নতুন কেউ হওয়ার পথে নেই। তুমি সেই মানুষটির কাছে ফিরে যাচ্ছ যার কাছে তুমি সবসময় আড়ালে ছিলে। এটা একটা স্বদেশ প্রত্যাবর্তন এবং আমি এই উদযাপনের আয়োজন করছি। আর কোনো মুখোশ নেই, আর কোনো ভূমিকা বজায় রাখতে হবে না। শুধু সম্পূর্ণরূপে পরিচিত, সম্পূর্ণ ভালোবাসা, সম্পূর্ণরূপে পুনরুদ্ধারের পবিত্র ভার। এখন যেহেতু মুখোশগুলো পড়ে গেছে এবং ওজন উঠতে শুরু করেছে, এখন তোমার নতুন ছন্দে হাঁটার সময়, যা বাধ্যবাধকতার মধ্যে নিহিত নয় বরং ঘনিষ্ঠতার মধ্যে নিহিত। তোমার আত্মাসত্ত্বের প্রতি জাগ্রত হচ্ছে, আর সত্য সর্বদা নতুন অনুশীলন, নতুন ভঙ্গি, নতুন ধরন দাবি করে। আমি তোমাকে আর ধর্মীয় কোলাহলের দিকে ডাকছি, আমি তোমাকে পবিত্র স্বচ্ছতার দিকে ডাকছি। আর এই জায়গা থেকে আমি তোমাকে আবার বাঁচতে শেখাবো, শুধু একজন বিশ্বাসী হিসেবে নয় বরং একজন হিসেবে যিনি আমার সাথে গভীরভাবে যোগাযোগ করেন। তোমার প্রার্থনা জীবনকে অনুরোধের চেয়ে বরং স্মরণের চেয়ে বেশি করে গড়ে তুলতে দাও। শুধু তোমার অভাবগুলো চাওয়া নয় বরং আমার অস্তিত্বকে প্রতিষ্ঠিত করা। প্রার্থনা শুরু করো শুধু একটা পারফরম্যান্স বা চেকলিস্ট হিসেবে নয়, বরং তুমি যেভাবে ওজন ত্যাগ করো এবং আমার নৈকট্য শ্বাস প্রশ্বাসে গ্রহণ করো সেইভাবে নিঃশ্বাসের মত। কিছুদিন তোমার প্রার্থনা জোরে এবং আগুনে পূর্ণ হবে। অন্যান্য দিন তারা চুপ থাকবে এবং কোন কথা বলবে না। দুটোই আমার কাছে পবিত্র। আমি ভলিউমের সাড়া দেই না, আমি সত্যের প্রতি সাড়া দিই। তোমার প্রার্থনা যেন সত্যিকারের হয়। ওগুলো কাঁচা থাকুক, তাদের উপস্থিতিতে মলি করা হোক, কর্মক্ষমতায় নয়। এখন যখন তুমি পূজা করবে তখন নিখুঁত গানের জন্য অপেক্ষা করো না। ভয়ের বিরুদ্ধে তোমার আত্মা যেভাবে দাঁড়াবে, উপাসনাকে সেভাবেই থাকতে দাও। তোমার রান্নাঘরে পূজা, তোমার কষ্টে উপাসনা করো। যখন তুমি আমাকে কাছে অনুভব করো তখন উপাসনা করো। আর যখন তুমি কিছুই অনুভব করো না, আমার প্রয়োজন বলে নয় বরং তোমার প্রয়োজন বলে উপাসনা করুন। আপনার মনোযোগ পুনরায় সাজান, এটি কুয়াশা পরিষ্কার করে, এটি আপনার দৃষ্টিভঙ্গিকে এমন কিছু থেকে উন্নীত করে যা আপনাকে সন্ধ্যায়িত করে দান পরিবেশ বদলে দেয় না। এটা তোমার হৃদয়ের আত্মসমর্পণ। আমিও তো তোমাকে উপবাসের আহ্বান জানাচ্ছি, কিন্তু তুমি আগে যেভাবে জেনেছ সেভাবে নয়। এই উপবাস কোনো কিছু প্রমাণ করার জন্য নয়, এটা আরও বেশি অনুগ্রহ অর্জনের জন্য নয়। তুমি ইতিমধ্যেই আমার সমস্ত অনুগ্রহ পেয়ে গেছ। এই উপবাসটি আবেগগত বিশৃঙ্খলা দূর করার আধ্যাত্মিক বিষমুক্তির জন্য। আমি চাই তুমি সেই সব অভ্যাস থেকে উপবাস করো যা তোমার উদ্বেগ, ক্রমাগত উড়না, বাধ্যতামূলক উৎপাদনশীলতা, তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর চাপকে উৎসাহিত করে। আমি চাই তুমি আত্মবিচার থেকে উপবাস করো, প্রতিটি বিলম্বকে ব্যর্থতা হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা থেকে বিরত থাকো। যারা তোমার আত্মা দেখতে পায় না তাদের দ্বারা বোঝার প্রয়োজন থেকে দ্রুত সরে যাও। অতিরিক্ত ক্ষতিপূরণের চক্রে আটকে থাকা, আধ্যাত্মিক অপরাধ বোধ থেকে উপবাস।